আমাদের স্বাধীনতার ইতিহাসটা খুব সংক্ষিপ্ত নয়, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। 47 সালে পাকিস্তান হওয়াটা একটা ভুল ব্যাপার হয়েছিল, অন্যায় হয়েছিল, এটা মনে করা ঠিক না। কারণ সেখানেও একটা পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে 200 বছর পরে একটা দেশের স্বাধীন হওয়ার ব্যাপার। এবং পাকিস্তান যদি না হতো তাহলে আজকে বাংলাদেশ হতো না। এই যে আসলে যুদ্ধ হচ্ছিল, আমরা অপারেশন সার্চ লাইটের মতন একটি ঘটনার মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। সেই দিনগুলোর কথা আরেকটু জানতে চাই, কিভাবে আসলে এই স্বাধীনতার পথে আমরা আসলে হাঁটা শুরু করলাম। দেখুন, অনেক কথাই বলতে হয় কিন্তু সময় নেই। আমাদের স্বাধীনতার ইতিহাসটা খুব সংক্ষিপ্ত নয়, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, সেই সময়ের পরে ধীরে ধীরে তৎকালীন পূর্ব বাংলার মধ্যবিত্ত সমাজ, শিক্ষিত সমাজ উপলব্ধি করতে শুরু করে যে তারা বঞ্চনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এবং সেই বৈষম্য এবং বঞ্চনার বোধ থেকেই কিন্তু স্বাধীনতার চিন্তাটা এসছে। এই প্রসঙ্গে আমরা কিছু লোকের নাম করতে পারি, যেমন মোয়াজ্জেম চৌধুরীর নামটা করতে পারি। আমরা আরও উল্লেখ করতে পারি তৎকালীন লন্ডনে ইস্ট পাকিস্তান হাউস বলে একটা ক্লাব ছিল, যে ইস্ট পাকিস্তান হাউসে বাঙালি ছাত্ররা যখন পূর্ব পাকিস্তান থেকে লন্ডনে যেত তারা সাময়িকভাবে সেখানে আশ্রয় নিত। কিন্তু মূলত ওই ক্লাবটা ছিল পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য এক ধরনের জমায়েত বা আড্ডা, এবং সেখান থেকে অনেক চমৎকার চমৎকার কাজগুলো হয়েছে স্বাধীনতার পক্ষে। সেই সময় পরবর্তীকালে তিনি পিএইচডি হয়েছেন অর্থনীতিতে। তিনি হচ্ছেন ডক্টর কবির উদ্দিন। ডক্টর কবির উদ্দিন তিনি একটা প্যাম্পলেট রচনা করেন। সেই প্যাম্পলেটটা ছিল আনহ্যাপি ইস্ট পাকিস্তান, এবং সেই আনহ্যাপি ইস্ট পাকিস্তান প্যাম্পলেটটা প্রচণ্ড রকম চাঞ্চল্য সৃষ্টি করেছিল, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে, বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এরপরে আমরা জানি যে 1958 সালে RM সাইদ নামে এক ব্যক্তি বর্ডার ক্রস করে সামরিক শাসনের মধ্যে জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে যান, এবং তিনি দেখা করেন। এবং সেখানে জওহরলাল নেহরুর কাছে তিনি স্বাধীনতার আবেদন করেন। নেহরু তখন বলেন যে পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র, আমরা এর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না, সুতরাং এই আন্দোলনে সমর্থন করা সম্ভব না। তারপরে তিনি তাকে তার গোয়েন্দা প্রধানের কাছে পাঠিয়ে দেন। সেখানে কি আলোচনা হয়েছিল আমরা জানি না, তবে এই কথাগুলো মুক্তিযুদ্ধের দলিলে উল্লেখ আছে। 1962 সনে শেখ মুজিবুর রহমান, মনি সিং, ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, তারা একটা গোপন বৈঠক করেছিলেন। সেই বৈঠকে পূর্ব পাকিস্তান স্বাধীন করার একটা প্রস্তাব উঠেছিল, এবং সেই সময় আমি তখন কলেজের ছাত্র। তখন কিন্তু আমরাও শুনতাম যে একটা স্বাধীনতার আলোচনা হচ্ছে, একটা আবহ তৈরি হচ্ছে। যাই হোক, তো সেই আলোচনায় মনি সিং বললেন যে একদিন হয়তো এটা হবে, কিন্তু এখনই এই দাবি উত্থাপন করা হবে হঠকারিতা, এবং এটা পরবর্তীকালে বিবেচনার জন্য রাখা উচিত। তাছাড়া 1957 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কাকবাড়ি সম্মেলনে। এই থেকে শুরু করে পরবর্তীকালে আরও বহু ঘটনা, 6 দফা আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে বিভিন্ন কমিউনিস্ট পার্টিগুলোর সিদ্ধান্ত, 56 সালে কলকাতায় যে কমিউনিস্ট পার্টির কংগ্রেস হয়েছিল, সেই কংগ্রেসে এই স্বাধীনতার প্রস্তাবটা উত্থাপিত হয়েছিল। প্রস্তাব উত্থাপন করেছিলেন কমরেড কুমার মৈত্র, কমরেড মারুফ হোসেন এবং কমরেড দেবেন শিকদার, যদিও তারা সংখ্যালঘু হয়ে সেই প্রস্তাবে পরাজিত হন। তাই দেখা যাচ্ছে, এবং ছাত্রদের মধ্যেও, তরুণদের মধ্যেও, মানে আমরা যারা তরুণ ছিলাম তাদের মধ্যেও কিন্তু আমরা ভেতরে ভেতরে স্বাধীনতার কথাটা চিন্তা করতাম, এবং এর জন্য কি করা যায় সেটা আমরা ভাবতাম। তো এই প্রেক্ষাপটগুলো আমাদের স্মরণ রাখা দরকার। এখনকার যে প্রজন্ম, আমি আরও বিস্তারিত বলতে পারতাম, আমি সময় অভাবে বিস্তারিত করছি, আলোচনা যাচ্ছি না। তবে আজকে যে আরেকটা কথা সেলিম বলেছে সেটার সঙ্গে বোধহয় আমি একমত হতে পারবো না। 47 সালে পাকিস্তান হওয়াটা একটা ভুল ব্যাপার হয়েছিল, অন্যায় হয়েছিল, এটা মনে করা ঠিক না।
কারণ সেখানেও একটা পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে 200 বছর পরে একটা দেশের স্বাধীন হওয়ার ব্যাপার। এবং পাকিস্তান যদি না হতো তাহলে আজকে বাংলাদেশ হতো না। অবিভক্ত ভারত থাকলে অবিভক্ত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের কোন প্রদেশ স্বাধীন হয়েছে তার কোনো নজির এবং দৃষ্টান্ত এই যে নেই। 71-এর কাজেই মুক্তিযুদ্ধ, এটা একটু বোঝার দরকার, এবং এটাতে খুব মানে পাকিস্তান হয়েছে বলেই সেটা একটা মহাপাপ হয়ে গেছে। আর পাকিস্তান আন্দোলন তো খালি জিন্না করেন নাই, পাকিস্তান আন্দোলন শেখ মুজিবুর রহমান করেছেন, পাকিস্তান আন্দোলন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছে, পাকিস্তান আন্দোলন আপনার শেরে বাংলা ফজলুল হক, তিনি তো মানে 1940 সালে লাহোর প্রস্তাবের উত্থাপক, এবং হোসেন শহীদ সরওয়ার্দী তারা পাকিস্তান আন্দোলন করেছেন। বাঙালিদের বিশিষ্ট নেতা যারা ছিলেন তারা সবাই কিন্তু ওই সময় ওই আন্দোলনটাই করেছেন। জি। পরে যখন দেখলেন যে পাকিস্তান করার পরে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে এবং বাঙালিরা শোষণের শিকার হয়েছে, তখন তারা স্বায়ত্তশাসন, স্বাধিকার, এবং আমরা ছাত্ররা 69 সালে 11 দফার কথা বলেছি, কিন্তু আমরা স্লোগান তুলেছি শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ব বাংলা মুক্ত করো।